প্রিয় নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে তোমাদের বীজগণিতের সাধারণ গণিতের অনুশীলনী 3.1 এর 2 নম্বরের ক নাম্বার সরল অঙ্কটি নিয়ে উপস্থিত হয়েছি। তাহলে আমাদের এই সরল অঙ্কটা কি বলা হয়েছে? আমাদের এই সরল অঙ্কটা বলা হয়েছে যে 7p plus 3q minus 5r whole square minus 2 7p plus 3q minus 5r into 8p minus 4q minus 5r plus 8p minus 4q minus 5r। তার অঙ্কটা যদি আমরা একটু দেখি, তাহলে আমরা অঙ্কটা দেখলে যে এই প্রথম যে আমাদের ব্র্যাকেটটা, প্রথম ব্র্যাকেট আছে উপরে হোল স্কোয়ার, আবার শেষের ব্র্যাকেটের উপরে হোল স্কোয়ার আছে। তার মানে এটা আমাদের একটু যদি আর একটু মনোযোগ দেখি যে এই প্রথম ব্র্যাকেট যেটা আছে এটা কিন্তু 8 এর পরে আছে, আর শেষের ব্র্যাকেট যেটা আছে কিন্তু আমাদের এটার সাথে আছে। তার মানে এটা যদি আমরা এ কল্পনা করি, মনে করো আমরা এই কল্পনা করলাম, তাহলে এইটা আর এটা এক, যেহেতু এটা আমাদের এ, এইটা আর এইটা একরকম, এই জন্য এটাও বি এটাও বি। তারপর যদি আমরা এটা করি যে এ স্কোয়ার মাইনাস 2ab 2ab বি প্লাস বি স্কোয়ার, তার মানে আমাদের এভাবে আসে যে এ মাইনাস হোল স্কয়ার সূত্র আসে। তার একটা যদি মনে রাখতে হবে যে আমরা যেহেতু এ মাইনাস হোক আর এ প্লাস বি হোক, মানে দুইটা সূত্রই এভাবেই থাকে যে স্কয়ার 2ab প্লাস বি স্কয়ার। তার মানে কি এটাই প্রথম স্কয়ার শেষ স্কয়ার, এবং মাইনাসটা যদি আমরা লিখি যে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, দুইটাই শেষে স্কয়ার আছে। তাহলে আমাদের অঙ্কটার ভিতরে দেখা যাচ্ছে যে 2 3 এর স্কয়ার আছে এবং মাঝখানে আছে কি 2। তাই এই যে সূত্রের ভিতরে আমার মাঝখানে 2 আছে, এই জায়গায় মাঝখানে 2 আছে। তাহলে আমরা এটা হয়তো a প্লাস বি না হয় a মাইনাস বি। এখন আমরা a প্লাস সূত্র আসবে না, a মাইনাস এর সূত্র, যেহেতু আমাদের এই মাইনাস এর যে সূত্রটা 2 এর সাথে মাইনাস আছে এবং অঙ্কটাই 2 এর সাথে মাইনাস আছে, তাহলে আমরা a মাইনাস বি এর সূত্রটা এই জায়গায় দেওয়া আছে। তাই a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা দেওয়া আছে, আমাদের কি লিখতে হবে? a মাইনাস বিটা লিখতে হবে। তাহলে আমরা এই যে একটা কাজ করি, যে ধরি যদি আমরা ধরি 7p প্লাস 3q মাইনাস 5r, এই সমস্যা আমরা একটা ধরলাম, এ ধরলাম। আর কিনারে যেটার উপরে স্কোয়ার আছে এটা দিলে কি 8p মাইনাস 4q মাইনাস 5r সমান সমান আমরা বিজয়ী। তার মানে আমরা এটার এই ধরলাম, যেহেতু এটাই হবে আর এটা বি এটাও বি হবে। তাহলে এই যে এই মানটা যদি আমরা এখন অঙ্কটার ভিতরে বসাই, এটা কি আসে? যেহেতু আমরা এই সম্পূর্ণটা এতটুকুর পরিবর্তে এ ধরছি, তাহলে আমরা এতটুকুর পরিবর্তে এ লিখি, তাহলে কি আসে আমাদের এ। যেহেতু এ স্কোয়ার আছে আমরা এ স্কোয়ার লিখতে পারি। আবার তারপর আজকে মাইনাস আছে, লেখলাম মাইনাস, তারপর সূত্রে 2 আছে, তারপর যেহেতু আমার এই অংশটা এ, এর পরিবর্তে লিখলাম, আর এই অংশটা বি, এ জায়গায় আমরা বি লিখলাম, আর শেষের অংশটা প্লাস বি, তার মানে বি স্কোয়ার। এই যে আমার একটা লিখে নিতে হবে যে প্রদত্ত রাশি, এই অংশটা একটু লিখে নিতে হবে, এখানে লিখতে ভালো হবে। তাহলে আমরা কোন সূত্র পাই? এটা থেকে এটা পাই আমরা a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। এখন যদি আমরা, যেহেতু আমরা এটার পরিবর্তে ধরছি আমরা এই অংশটা, এই বি এর পরিবর্তে এই অংশটা ধরছি, কারণ যদি এর পরিবর্তে আমরা লিখি 7p প্লাস 3q মাইনাস 5r। এখন যেহেতু এ একটা, তাহলে আমরা এটা একটা ব্র্যাকেটের ভিতরে রেখে দেবো, এর পরিবর্তে এটা লিখলাম। এখন এই জায়গায় মাইনাসটা লিখা আমরা এখন এটা যে আমরা লিখি বি এর পরিবর্তে কি লিখতে পারি? তাই বি এর মান ধরছিলাম কি আমরা 8p 4q 5r, তাই লিখতে পারি আমরা 8p মাইনাস 4q মাইনাস 5 আর এটা লিখতে পারি। তাহলে আমরা এর পরিবর্তে এতটুকু লিখলাম এবং বি এর পরিবর্তে এতটুকু লিখলাম। আর যেহেতু এখানে a মাইনাস বি এর হোল স্কয়ার আছে, তাহলে আমরা কি করব? সেকেন্ড জায়গায় হোল স্কয়ার দিতে পারি। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন আমাদের কাজ হচ্ছে যোগ বিয়োগ করা। তাই যোগ বিয়োগ করতে হলে আমাদের প্রথম কি করতে হবে? ব্র্যাকেট গুলো তুলতে হবে। যেহেতু আমাদের এই প্রথম একটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের বাম পাশে যে সাইন থাকে ওই সাইন দিয়ে ব্র্যাকেটের দ্বিতীয় সাইনে গুণ করলে আমাদের ব্র্যাকেট উঠে যায়। তাহলে যদি আমরা এই সাইন দিয়ে গুণ করি, তাহলে কি আসে? 7p প্লাস প্লাস 3q প্লাস মাইনাস 5r। এখন যদি আমরা এই সাইন দিয়ে যদি দ্বিতীয় সাইনে গুণ করি, তাহলে মাইনাস 8
minus a plus 4q minus a plus 5 এখন আমাদের হোল স্কয়ার। এখন আমরা কি করবো, হিসাব করবো বা অথবা যোগ বিয়োগ করবো। দেখা যায় যোগ বিয়োগ করলে কি সে জায়গায় আমাদের 7p, আমাদের এসে 8p। তার মানে বীজগণিত যোগ বিয়োগ করতে গেলে আমাদের একরকম যেগুলো এগুলোর সাথে যোগ বিয়োগ করা যাবে, আর তা না হলে যোগ বিয়োগ করা যাবে না। যেহেতু 7p এ জায়গায় p আছে, এই 8p আর এই জায়গায় 7p, 8 এর সাইন মাইনাস 7 এর সাইন প্লাস, তার মানে আলাদা সাইন থেকে বিয়োগ করতে হয়। তার মানে 8p থেকে 7p বাদ দিলে আমাদের থাকে শুধু একটা পি থাকে। পিটা থাকে কিসের, মাইনাসের, কারণ 8 বড়, 8 এর সাইন মাইনাস, এই জন্য আমাদের মাইনাস থাকবে। আর এ জায়গায় আছে 3q প্লাস, এর জায়গায় 4q প্লাস, যেহেতু দুইটা আমাদের প্লাস, দুইটা প্লাস যেহেতু এক রকমের সাইন, তাহলে আমাদের যোগ করতে হবে। তাহলে এই 4q সাথে 3q যোগ করলে আমরা কি পাই, 7q। আর এ জায়গায় মাইনাসের 5 আর এস প্লাস আছে, এটা আমরা কাটিয়ে দিতে পারি। তাহলে আমরা আমাদের থাকে এইটা থাকে, এটা হচ্ছে হোল স্কয়ার। এখন এইটা দেখা যাচ্ছে এটা আবার অন্য একটা সূত্র আসছে, যেমন যেহেতু ফুল স্কয়ার আছে জায়গায় আর মাঝখানে দুইটা পদ আছে, তাহলে আমরা এই যে এ ধরি আর এই যে বি ধরি, আবার এ প্লাস সূত্র আসে। তাহলে এইটা যদি আমরা করি, তাহলে এ ধরছি আমরা কোনটা, 7p, তাহলে আমরা লিখতে পারি, সরি পি রে ধরছি, তাই পি রে যদি এদের লিখছি তাহলে লিখতে পারি এ স্কয়ার প্লাস সূত্র 2, এ হচ্ছে আমাদের পি এবং বি হচ্ছে আমাদের 7q। তারপর সূত্র আছে বি স্কয়ার মানে 7q করে স্কয়ার। এখন যদি আমরা এটা হিসাব করি, যেহেতু আমাদের পাওয়ার আছে জোর, ভিতর আছে মাইনাস, তাহলে আমাদের প্লাস হবে, তাই পির সাথে স্কয়ার দিলে কি পি স্কয়ার। আর এটা যদি আমরা গুণ করি, যেহেতু তিনটা সংখ্যা বা এই পদের ভিতরে একটা মাইনাস, এই মাইনাস দিয়ে আমরা প্লাস গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস, তার 2 দিয়ে 7 গুণ করলে 7 দুগুণে 14 পি কিউ। আর এটা কি আছে আমাদের 49 কিউ স্কয়ার। তার মানে 7q যদি আমরা দুইবার লিখি, দুইবার লিখে গুণ করি, 7q গুণ 7q, তাই দুইবার লিখে গুণ করলে 49 কিউ স্কয়ার আসে। তাহলে আমাদের অঙ্কটা এতটুকুই। আশা করি সকলে তোমরা বুঝতে পারছো। আগামী দিন অন্য একটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো।